হ্যাভ এ লুক এট দ্যাট। যে প্রথম ক্লাসে আমরা আসলে আপনাদেরকে কি শিখিয়েছিলাম মনে আছে কিছু? লিসেনার, আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রথম ক্লাস আপনাদেরকে কি শিখিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছেন এর আগে? কিভাবে বর্ণনা করব সেটা শিখাইছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, কিভাবে নিজেকে বর্ণনা করব। আর আপনাদের আজকে আমরা শেখা শুরু করছি ফার্স্ট অফ অল ভার্ব দিয়ে, এবং প্রথম হচ্ছে পরিচয় নিজের। আপনি যে অ্যাকশন অফ সাবজেক্ট ভার্ব এগুলো চিনতে হবে, আর এগুলো আপনারা কনফার্ম করতে হবে আপনারা আসলে এগুলো জানেন কিনা। যেমন আমি, তুমি, সে, এগুলো সবাই সব জানেন, মোটামুটি ধারণা আছে তো না? সাবজেক্ট ওকে, শুরু করা যাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম ক্লাস হচ্ছে আমাদের, এই যে দেখেন, প্রথম ক্লাস হচ্ছে আমাদের ভার্ব দিয়ে। আমরা যে ভার্ব শুরু করেছিলাম, দেখেন দেখা যাচ্ছে বোর্ডের স্ক্রিনে আপনাদের সবাই দেখতে পাচ্ছেন? দেখেন লেখা আছে আই গো, আমি যাই। স্যার দেখা যায় না স্যার। আচ্ছা তাহলে শুনেন, দেখা না যাওয়ার পিছনে কারণটা কি? কারণ আমি তো স্ক্রিন দিয়েছি এখানে, ওরা বলতে স্যার দেখা যায় না, স্ক্রিনটা আসে না স্যার। দেখেন তো দেখতে না পারার কারণটা কি? এখন দেখা যাচ্ছে? ক্লাস 1 দেখতে পেয়েছেন? রেসপন্স করেন প্লিজ। এখন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি থ্যাংক ইউ আপাতত জানি। লেটস হ্যাভ এ স্টার্ট। প্রথমটা একটু রিডিং করে আমার সাথে একটু পড়েন, আমি যেভাবে পড়ছি। ডু ডিড ডান বলেন। ডান, দেখেন লেখা আছে ডু ডিড ডান, লেখা আছে না? তার সাথে লেখা আছে আই ডু, আই ডিড, আই হ্যাভ ডান। পড়ার সিস্টেমটা আগে শুনেন। ডু ডিড ডান, ডুইং ডুইং উইল ডু, মোট 6টা বলেন সবাই। ডু ডিড ডান, ডান, তারপর বলবেন ডুইং, দুইবার আইএনজি করবেন। ডুইং ডুইং উইল ডু, ডুইং ডুইং উইল ডু, উইল ডু, ডুইং। আবার বলি দেখেন, ডু ডিড ডান, এই তিনটা লেখাই আছে। তারপরে হলো দুইবার আইএনজি, ডুইং ডুইং, হ্যাঁ, ডুইং ডুইং উইল ডু, ডিড ডান, ডুইং ডুইং উইল ডু। হ্যাঁ, এরপরেরটা আবার করেন, এভাবে পড়েন, নিচেরটা পড়েন। ইট এট ইটেন, ইট এট ইটেন, ইটিং ইটিং উইল ইট। স্যার ভয়েস আসছে না স্যার, ভয়েস। সরি প্লিজ চেক ভয়েস স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা এখন সবাই একটু সাইলেন্ট থাকেন। এখন আগে শুনেন, পড়া রিডিং স্টাইলটা শুনেন। ডু ডিড ডান, ডুইং ডুইং উইল ডু, সবাই পড়েন। এরপরেরটা শুনেন, ইট এট ইটেন, ইটিং ইটিং উইল ইট। হ্যাঁ পড়েন, ইট এট ইটেন, ইটিং ইটিং উইল ইট। পড়েন, ইট এট ইটেন, ইটিং ইটিং উইল ইট। ইটিং ইটিং উইল ইট। এইভাবে আপনারা 6টা করে বাক্য শব্দ বলবেন, ঠিক আছে? জি স্যার। এইভাবে আবার প্রথমটা বলেন, ডু ডিড ডান, ডু ডিড ডান, ডুইং ডুইং উইল ডু, ডুইং ডুইং উইল ডু। হ্যাঁ এইভাবে পড়বেন। তাহলে আমরা 6টার বাক্য রহন শব্দগুলো শিখবো। স্ক্রিনে আপনাদের লেখা ছিল আমার আই ডু, আমি করি, বলেন। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। আমি করেছিলাম। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আমি করেছি। হ্যাঁ, এরপরে দেখেন আমরা উইল ডু দিয়েছি, এটা আসলে প্র্যাকটিসের জন্য। আরো 2টা ছিল, ডুইং ডুইং, সেই 2টার মধ্যে আমরা এখানে স্ক্রিনে লিখি। এই ডুইং ডুইং এর বাক্য রচনা বলবেন, আই এম ডুইং,
I am doing, আমি করছি, আমি করছি, করতেছি আর কি, করতেছি কি করছি বলছি। আই ওয়াজ ডুইং, I was doing, আমি করেছিলাম, করতেছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। I was doing, আমি করতেছিলাম, এরপর আসবে আই উইল ডু, আমি করব। I will do, আমি করবো, ঠিক আছে। তাহলে ওই যে ডুইং যে দুইবার বললাম, ডুইং ডুইং, এটা আমরা স্ক্রিনে লিখি নাই, কারণ আমরা প্রথম দিন 6টা করাইলে সমস্যা হবে দিয়ে লিখি নাই। কারণ আপনারা ইচ্ছা করলে প্র্যাকটিস করে নিতে পারেন। তাহলে আরেকবার বলছি, আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি। এখানে 3টা লেখা আছে। জি স্যার, একসাথে শুনতে পাচ্ছি, বাট একসাথে লিখে দিলে ভালো হতো, যেহেতু 6টা সেন্টেন্স এক্ষেত্রে। আচ্ছা, আমরা একসাথে লেখার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা এটা জাস্ট আজকের মতন এই এখানে আমার একটা আর 4টা আর 2টা লিখে নেন আপনারা কষ্ট করে, যার যার সামনে খাতা আছে, বা মনে রাখেন আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, এই 2টা লিখি নেই আমরা। আর বাকি সব 4টা লেখা আছে, এই 2টা আপনারা লাস্টে বসাই নেন। আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আমি করছি, আমি করছিলাম। এভাবে বাকি যে আমাদের এখানে 6টা দেওয়া আছে সবটি পড়েন বাংলা সহ। আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম। সবাই সাউন্ড করে পড়েন। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এরপরের 2টা I বলেন। have eaten, আমি খেয়েছি। আই উইল ইট আমি খাবো। আই উইল ইট আমি খাবো। এরপরের 2টা বলেন। আই এম ইটিং, আই ওয়াজ ইটিং। হ্যাঁ, আই এম ইটিং অর্থ আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম। ওকে, পরের নেক্সটে চলে যান। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। হ্যাঁ, আই হ্যাভ গন আই হ্যাভ গান আমি গিয়েছিলাম। আমি গিয়েছি। আই উইল গো আই উইল গো I will go, আমি যাব। আমি যাব। আই এম গোয়িং, আমি যাচ্ছি। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং, আমি গিয়েছিলাম। আমি না গিয়েছিলাম। যাচ্ছিলাম। এই 2টার শুধু লাম, মানে আমি চলতেছে যাচ্ছিলাম। চলতেছিল, চলতেছে চলতেছিল, দুটোটা এরকম। হ্যাঁ, একটা হলো চলতেছে আর একটা চলতেছিল। তাহলে আমি যাচ্ছি, স্যার, আমি যাচ্ছিলাম। আই হ্যাভ জি, টেকেন স্যার। আমি নিয়েছি, আই উইল টেক আমি নিব। আই এম টেকিং আমি নিচ্ছি, এন্ড আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম। I was taking, আমি নিয়েছিলাম। ও ফার্স্ট ক্লাস তো একটু নার্ভাস। লাস্টের 2টার বাংলাটা একটু ক্লিয়ার করে নেবেন। এটা নিয়েছিলামের সাথে মিলিয়ে নেবেন না। ওই যে দেখেন এখানে নিয়েছিলাম লেখা, লাস্টের 2টার বাংলা হবে নিচ্ছি, নিচ্ছিলাম। আই এম টেকিং, I am taking, আমি আর নিচ্ছি। হচ্ছে স্যার বুঝিনি, Taking, আরেকবার একটু taking. রিপিট করবেন স্যার, কোনটা বুঝিনি স্যার। শেষে একদম সবার শেষে যখন যাবেন 2টা আইএনজি লাগাবেন, তখন বাংলাটা এরকম। আই এম টেকিং আমি নিচ্ছি, আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম। ওটা তো লেখা নাই স্যার, এজন্য একটু নার্ভাস। আচ্ছা আচ্ছা, এখন তো ক্লিয়ার হয়েছেন। তাই আরে একবার একটু লিখে নেই, আমরা আসলে স্পেস হবে না দিয়ে লিখি নেই, বা সুন্দর হবে না এই জন্য। তো স্যার এই 4টা তো 4টা হলে এটা এই 4টা আপাতত থাকা, 2টা পরবর্তীতে দেখা কি হয়। তাহলে আপনারা জানায় রাখলাম, ওই 2টা পড়লে যারা পারবেন পড়ে ফেলবেন। এখন বলেন ওই 2টা আইএনজি, এটা মনে রাখবেন, ঠিক আছে? রাইট, আই রাইট বলেন। রাইট, আই রাইট, আই রাইট আমি লিখি, আই রুট আমি লিখেছিলাম। হ্যাঁ বলেন। আই হ্যাভ রেড, রাইটিং আমি লিখেছি। আই উইল রাইট, হ্যাঁ, রিটেন, আর রাইটিং, রিটেন টেস্ট, রাইটেন টেস্ট না, রিটেন আই হ্যাভ টেস্ট। রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ রিটেন আমি লিখেছি। আই উইল রিড আমি Right. লিখবো। আমি লিখবো আই উইল রাইট। ওকে, এবার বাইরের মধ্যে I চলে will আসেন। write. আচ্ছা, আপনাকে বাংলাটা আমরা আগে বলি, খেয়াল করেন। আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজি শিখবো। আমি মাছ কিনি, প্রথমটা হচ্ছে আই, আর শেষে লেখা দেখেন কিনি লেখা আছে। হ্যাঁ, আই বাই, Fish, আই তাহলে বাই ইংলিশ ফিশ। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজি বলার সময় প্রথমটা এবং শেষেরটা বলবেন আগে। আই, তারপরে sir, last বাই, word. তারপরে ফিশ, এবং শেষেরটার নাম হচ্ছে আই ভার্ব। বোট টু বার। ওকে স্যার, বাড়বেই সমস্যা স্যার, যত সমস্যায় বাড়বে। না না, বেশি তো ভার্ব নাই, আপনাকে তো বললামই। আমরা তো আপনাদের শীট দিয়ে দিব স্যার, শীট দিয়ে স্ক্রিন টচে দিয়ে দিব, যা এই কটা ভার্ব আছে মাত্র। কালকে আমরা সবগুলো লিখেছি, 50টা হয়েছে, আর 50টা, মোট 100টা হয়েছে। তো 100টার ভিতরে 50টা এমনি মুখে মুখেই জানি। আর স্যার আপনার ওই যে ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ যে ক্লাসটা ওই যে
ইটিং উইড ইট, এই ছয়টা যে ভার্বটা, এটার কোনো পিডিএফ বা কিছু আছে? এই ক্লাসটা অস্থির একটা ক্লাস হয়েছে স্যার, এটাই সেই ক্লাস আপনি যেটা করতেছেন ওইটাই, জাস্ট এখানে আমরা দুইটা লিখি নাই, অনেকে একসাথে 6টা দিলে প্যাচ লাগা দিয়ে 4টা দিয়েছি। বুঝেছেন? প্রথম ক্লাসটাই হচ্ছে মেইন ইংরেজির মেইন জিনিস, এখানেও ঠিক তাই। এইটি অস্থির একটা ক্লাস, এইটি একটা ক্লাস হয়েছে, এই কাজে লাগতেছে। আর এখানে আছে 4টা ভার্ব, আমরা আপাতত এই 4টা ভার্ব নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে, যেহেতু 2টা ভার্বের জায়গা হচ্ছে না। হ্যাঁ, আপনারা যদি চান আপনারা নিজেরা ওই দুটো লিখে নিতে পারেন, গো ওয়েন্ট গন, গোয়িং গোয়িং, উইল গো। এখানে মাঝখানে উইল গোর আগে দুইটা গোয়িং গোয়িং আসবে, আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং, তারপরে উইল গো। ঠিক আছে, আমরা আরেকটা বানাই। বাংলাটাই স্যার মনে থাকে না, সমস্যা তো ওই জায়গায়। বাংলাটা ইংলিশ মনে থাকে, বাংলাটাই মনে থাকে না স্যার। তাহলে বাংলাটা আপনি ঠিক করেন, আগে বলেন দি বাংলাটা, বাংলা 6টা বলেন। আপনি লিখি দিয়া 6টা বলেন, লিখি দিয়া, লিখি, লিখেছিলাম, লিখেছি, লিখছিলাম, লিখবোটা সবার শেষে বলবেন, তাহলে হয়ে যাবে। লিখছি, লিখছিলাম, লিখবো। হ্যাঁ, আবার বলেন। তাহলে লিখে নি, একটু লিখে নি স্যার। সবাই খাতার মধ্যে লিখে নেন। কিনি, কিনেছিলাম, কিনেছি, কিনতেছি, কিনতেছিলাম, কিনবো। সবাই একসাথে 6টা একবার করে বলেন, 6টা না বললে আপনি পারবেন না। আমরা এই ফন্টটাকে বড় করে দেখার জন্যই আমরা এটা 4টা নিয়ে আসি আর 2টা নিয়ে আসি। স্যার এটা কম্পিউটারে লেখা তো স্যার, ছোট থাকলেও বোঝা যাবে স্যার। ছোট থাকলে বোঝা যাবে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, সমস্যা নেই। তাহলে আমরা নেক্সটে আর এটা বানাই নিব, কালকে বানাই নিব, সমস্যা নেই। এই মাছ কিনি, কিনিটার মধ্যে আসছি, আমি মাছ কিনি, আই বাই ফিশ। এরপর আমি মাছ কিনেছিলাম, ইংলিশটা কি হবে বলেন? I bought fish. হ্যাঁ, দেখবেন শেষে লেখা আছে কিনেছিলাম, বট। এই বটটাকে আগে বলেন, পরে ফিশ বলবেন। কিনেছি, এছি বললে হ্যাভ বলতে হবে। এছি বললে কি বলতে হবে ভাই? হ্যাভ। হ্যাঁ, এই যে কিনেছি, এছি আছে, কোনো বাংলার সাথে কোনো বাংলা মিল নাই। 6টা বাংলা, কোনোটার সাথে কারোটার সাথে কারো মিল নাই। তাহলে যার যেটা বাংলা সেটার ইংরেজি সেটা। এটাই হচ্ছে ফার্স্ট ক্লাস। এখন যখন আপনাকে টেস্টে যাব, যে আপনি টেস্ট বলতে পারতেছেন কিনা, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ বলতে পারতেছেন। নিজের জায়গা টেস্ট করবেন যে আমি এই 6টা বলতে পারতেছি কিনা। ওকে, আমি বল ধরি, ধরি হচ্ছে কি ইংলিশ কি বলেন? রিডিং পড়া শুরু করবেন, তার আগে বলবেন ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচিং, উইল ক্যাচ। কিভাবে পড়বেন বলেন? স্যার অ্যাকচুয়ালি ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচিং, কট, উইল কট। হ্যাঁ, ক্যাচ, কট, কট, তারপরটা হচ্ছে ক্যাচিং, কট, হ্যাঁ, ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচিং, উইল ক্যাচ। ক্যাচিং দুইবার বলবেন, তারপর লাস্ট থেকে উইল ক্যাচ। এখন আপনি এই সেট অনুযায়ী আপনি ইংলিশটা বলেন, কট, কট, ক্যাচিং, ক্যাচিং, উইল কট, উইল ক্যাচ। এখন যে আপনি প্রথমবার ক্যাচ বলছেন, ক্যাচ দিয়ে বাক্য রচনা বলেন। এই যে আই ক্যাচ ফিশ, আই ক্যাচ বল। তারপরটা কট, আই ক্যাচ, হ্যাঁ, আই ক্যাচ আপনি ধরেন, কি ধরেন? বল ধরলে বল, মাছ ধরলে মাছ, যেটা ধরেন। এরপর আছে আমি আই কাট ফিশ, আই কাট, হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, এরপর একটা আর লাস্টের কটটা হচ্ছে হ্যাভ কট, যেহেতু ধরেছি। এই যে দেখেন, বল ধরেছি, ধরেছি, এছি আসছে, এজন্য হ্যাভ আসছে। আই হ্যাভ কট। এখন ধরছি, এই বসিন্নারটা কেটে দিলে হবে ধরছি। এখানে কিন্তু ধরেছি লেখা। এখন যদি ধরছি বলি তাহলে আইএনজি হয়ে যাবে, আই এম ক্যাচিং। অ্যাকচুয়ালি স্যার ওইটাই সমস্যা, ওই 4টা জায়গা করে দেন স্যার। ঠিক আছে, আমি ভালো করে শুনেন। ধরেছি আর ধরছির মধ্যে পার্থক্য কি? একটা বসিন্নার একার আছে, একার। ধরেছি আমরা একটু নিচে লেখা লিখে দিই, দেখেন এখানে আমরা লিখতেছি। আমি ওই 3টাই লিখেছি স্যার, আমি লিখেছিলাম, আমি লিখেছি, তারপরে আর 3টা লিখতে পারি না এখনো। আচ্ছা ঠিক আছে, আর বাকি 3টা না লেখেন, সমস্যা নেই। লিখেছি এবং লিখবো। স্যার পিডিএফ এ 6টা থাকবে স্যার? না, পিডিএফ এ 6টা থাকবে, 6টা পিডিএফ এ দিয়ে দিতে হবে। 6টা থেকে দেওয়া লাগবে। এখন আসবে। আচ্ছা, নেক্সট পেজে করো, পিডিএফ অ্যাড করে দিবেন। থ্যাংক ইউ। এখন আপাতত 6টা দিয়ে দেখেন।
স্যার এখন I go. এখন এই সিস্টেমটাতে আপনাদের রিডিং করে পড়তে হবে। দেখেন গো ওয়েন্ট গন, গোয়িং গোয়িং উইল গো। আচ্ছা গোটা হচ্ছে রাখছেন আমি যাই, ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই উইল গো আমি যাব। যখন যে বাংলা বলবে সেই বাংলা ইংলিশ বলতে পারতে হবে। আই এম গোয়িং, আই ওয়াজ গোয়িং। এটা এগুলো এরকম করে আমরা 6টা করে প্র্যাকটিস করে নিব এখন, ঠিক আছে? এখন আপনাদের সাথে যেটা এখন এই লেসনটা আপনারা বুঝেছেন তো? স্যার এখানে আমার দুইটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। স্যার ওই যে আপনি বললেন না স্যার ক্যাশ কট কট ক্যাশিং ক্যাশিং উইল ক্যাশ কট, তো স্যার এইটা তো স্যার মুখস্থ করলাম বা এটা মুখস্থ করতে পারবো প্রত্যেকটাতে, কিন্তু স্যার এটা আসলে কেন মুখস্থ করব? আচ্ছা এইটা বুঝতে পারছি। আপনি যখন বাংলাটা শুনবেন এই জন্য মুখস্থ করবেন। যেমন তখন করেন আপনি যদি 3 ফরম্যাট না মুখস্থ করেন, ইট অ্যাট ইটেন, ইটেন যখন কখন কাজে লাগে, ইটেনটা যখন কোনো কাজ শেষ, এই জন্য ইটেনটা লাগবে, যেহেতু খেয়েছি তখন আপনি তো বলবেন খেয়েছি, এই জন্য আপনার ইটেন লাগবে। আপনি যখন বলবেন খাচ্ছি তখন তো ইটিং লাগবে। এমন মনে করেন আপনার আই এম বা আই ওয়াজ মনে নাই, কিন্তু শুধু ইটিং বললেই আপনার ইংলিশ অ্যালাউ করবে ওরা, ফরেনাররা। জি স্যার বুঝতে পারছেন? আপনি যদি কোনো ইংরেজিতে ফরেনারে এম না লাগান, ওয়াজ নাও লাগান, এই জন্য আমরা ইটিংটাকে গুরুত্ব দিচ্ছি। খাচ্ছি ইটিং, এই কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, ইটিং, শেষ, উত্তর হয়ে গেছে। এন্ড আই এম ইটিং ইজ নট নেসেসারি। ক্লিয়ার? আপনার আই এমটা দরকার নাই, কিন্তু আপনার ইটিংটা দরকার আছে। ইটিংটা এই জন্য দরকার যে আপনি যখন খাচ্ছেন কাজটা তখন ইটিং বলতেই হবে। তখন ফরেনার প্রশ্ন করবে আপনি, হ্যাঁ বলেন। স্যার এখানে ইটিং দুইবার কেন স্যার আসবে? হ্যাঁ, একটা হচ্ছে তখন কি করতেছিলা অতীতকালে, আর একটা হচ্ছে বর্তমানকালে কি করতেছো। তখন অতীত একটা ইজের পরে বসবে, একটা ওয়াজের পরে বসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড ভেরি গুড। একটা হচ্ছে ইজের পরে, একটা ওয়াজের পরে, একটা এম এর পরে, একটা ওয়াজের পরে। আই এম, একটা আই ওয়াজ। আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, এই জন্য দুইবার ইটিং দিয়েছি আমরা। I was eating. আর একটা অতীতকালে করতেছিলেন। এই সবগুলোর মধ্যে আপনার এই দুটো লাগবে। এখন 6টা বাংলা যখন আপনার হয়ে যাবে, আপনি যখন যে বাংলাটা বলবেন, দেখুন আমরা একটু টেস্ট নিয়ে বলি আপনাকে। আমি ঘুমাচ্ছিলাম, বলেন কোনটার মধ্যে আছি? আমি ঘুমাচ্ছিলাম। আইএনজি মধ্যে আছে। এখন ঘুমাচ্ছিলাম তো দুইটা আইএনজি, একটা ঘুমাচ্ছি আর একটা ঘুমাচ্ছিলাম। তাহলে ওয়াজেরটা হবে না এমেরটা হবে? আই ওয়াজ, ভেরি গুড, আই ওয়াজ স্লিপিং। এখন আপনি নির্ধারণ করবেন, ঘুমাচ্ছিলাম, ছিলাম তো আছি সাথে, তো অতীতকাল, এই জন্য আই ওয়াজ স্লিপিং বলবেন। এখন যাদের যাদের শুনতেছেন সবাই, আমি যে বাংলাটা বলবো আপনারা সবাই তার সাথে মিলে ইংরেজি বলবেন। আর আপনাদের এখানে আমরা পিডিএফ এ কিছু এই বাংলা দিয়ে দিব, এই বাংলাগুলো আপনারা এখানে দিছি আমরা মাত্র কয়টা দেখেন, আমরা মাত্র দিয়েছি হয়তো খুব বেশি হলে 5-6টার মতো দিয়েছি, আমরা সবগুলো দিইনি। ডু একটা, এক, ডু ইট, গো, টেক, এরকম গুণে দেখেন 5-6টার বেশি নাই। টেক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা দিয়েছি মাত্র। তো 7টা দিয়েছি আপনাকে টেস্টের জন্য আমরা। তারপর আবার 2টা আইএনজি দেই নেই গিয়া, 2 আইএনজি প্যাস লাগান দেই আপনারা। এই জন্য পরে রাখছি আমরা যে দোনো আইএনজির আগে আমার এই জিনিসটা ক্লিয়ার হওয়া লাগবে, এখানে কোনো ঝামেলা আছে কিনা। লিখেছি বললে কি ধরনের, অনেক সময় দেখা যায় এই লিখেছি আর লিখছির মধ্যে সমস্যা করে। একটা একারের ঝামেলা আছে, লিখেছি আর লিখছি। হ্যাঁ দেখেন বাংলাটা খেয়াল করবেন, লিখে একার আছে, খয়কার খে, আর লিখছির মধ্যে কোনো একার নাই, তখন হচ্ছে রাইটিং, আই এম রাইটিং। লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। এই জন্য এই দুটো আমরা একটা না রাখার পিছনে কারণ হচ্ছে যেটা আমরা পরে রাখবো, কিন্তু ইংরেজিতে বলার সময় একসাথে এখানে জয়েন করে নেব নেক্সট ক্লাসে। স্যার এই হ্যাবিটটা একটু বেশি করে ক্লিয়ার করেন তো স্যার। আচ্ছা হ্যাবিটটা এবার ক্লিয়ার করছি। যে সমস্ত কাজ শেষ, কোনো কাজ শেষ হয়ে গেছে, এখন দেখেন এটা বাংলাটাই আছে, এখানে ছিলাম আছে, এখানে ছিলাম শব্দটা নাই, লাম শব্দটা নাই। কিনেছিলাম, লামটা বাদ দেন, তাহলে কি হয়েছে? কিনেছি। এখন এই ধরনের বাংলা কয়েকটা বলি আমরা। দেখেছি, মিলছে? জি স্যার। পড়েছি, জি স্যার। তোমার জন্য আম এনেছি, জি স্যার। এখন যখন আপনি আম এনেছি বলেছেন, তাহলে ইংলিশ কি হবে? আনা ইংলিশ জানা লাগবে, আবার এখানে এনেছিটাকে শেষ করতে হবে। খেয়াল রাখবেন, যেই শব্দটা দিয়ে আপনি ভার্ব চিনেন, এগুলো কিন্তু ভার্ব চিনেন। এই যে নেই, নিয়েছিলাম, নিয়েছি, এই 6টা শব্দ খেয়াল করবেন কোন জায়গায় আছে বাক্যের ভিতরে। আমি তোমার জন্য আম এনেছিলাম,
এনেছিলাম বলেছি, এনেছিলাম শব্দ পাইছি। এনেছিলাম বলতে আমার কোনো হ্যাভেজ লাগতেছে না, কিন্তু এনেছি বললে অবশ্যই হ্যাভেজ দিতে হবে, না ইংলিশ বাক্য হবে না, ইংলিশ হবে না। এই ক্ষেত্রে স্যার কাজ দুইটাই অতীতকালে হবে, লাম থাকলে স্যার সেটা পাস্ট টেন্সে যাবে, আর লাম না থাকলে স্যার সেটা প্রেজেন্ট টেন্সে যাবে। প্রেজেন্ট টেন্সে যাবে, এক্স্যাক্টলি। কিন্তু আপনি ইচ্ছা করলে এই এনেছি শব্দটাও পাস্ট বলা যায়, তখন মানুষে এটা বাদ দিয়ে তখন এটাতে বললেও রাইট, এনেছিলাম দিয়ে বললেও রাইট হয়ে যাবে, কারণ দুটোটাই তো অতীতকাল, আপনি তো অনেক আগে এনেছেন। হ্যাঁ, পার্থক্য হচ্ছে গতকাল শব্দটা উল্লেখ থাকলে তখন এনেছিটা বোঝায় যে আপনারা পাস্ট দিয়ে করতে হবে। তখন আমি গতকাল তোমার জন্য আম এনেছি, কালকে তোমার জন্য আম এনেছি, আজকে এনেছি, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? জি স্যার আছে। একটা সময় আছে, কাল দেওয়ার পরে যদি গতকাল দেওয়ার পরে যদি এনেছি, তখন আর এই হ্যাপটা আসবেন না, তখন এই আই বট ফিশ ইয়েস্টারডে, যদিও বাংলাটা এনেছি কিন্তু আপনি ইয়েস্টারডে থাকার জন্য, গতকাল থাকার জন্য আপনাকে এই পাস্ট দিয়েই করতে হবে, 2 নাম্বারটা দিয়েই করতে হবে, 3 নাম্বারে যাওয়া যাবে না, হ্যাপে যাওয়া যাবে না। এখন পার্থক্যটা বুঝেছেন কিনা? যদি গতকাল উল্লেখ থাকে, আমি গতকাল টিভিতে দেখেছি তোমাকে, এই যে দেখেছি বললো, কিন্তু দেখেছি তো অ্যাকচুয়ালি এই জায়গায় হওয়ার কথা, এই যে 3 নাম্বারে দেখেছি, আই হ্যাভ সিন, কিন্তু যেহেতু আপনি গতকাল বলেছেন, এই দেখেছিলাম বাংলাটারই দেখেছি, আমরা বাঙালিরা তো ভুল করি, বুঝলেন না, বাংলা দেখেছিলাম আর দেখেছি রে প্যাঁচ লাগাই ফেলি, কিন্তু গতকাল বললে আপনি দেখেছি বললেও আপনাকে স বলতে হবে, সি স সিন। এই যে আমরা একটু লিখে দিচ্ছি, দেখেন, সি এস ডাবল ই সি অর্থ দেখা, আমি দুর্বল, এরপরে তেসি বলেন, আমি দুর্বল তেসি, এটা কোন শব্দ হইছে? এর মধ্যে বোঝায় না স্যার। হ্যাঁ, সরি কি বলতেছেন আবার বলেন। স্যার উইক আর উইকলিস হচ্ছে অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, আপনি না বাংলায় বললেন যে অ্যাডজেক্টিভ, ইংলিশে বললেন অ্যাডজেক্টিভ। যিনি বাংলা শিখবে উনি কিভাবে বুঝবে এটা অ্যাডজেক্টিভ নাই? আমরা তো করতেছি শুধুমাত্র যারা অ্যাডজেক্টিভ ম্যাডজেক্টিভ কিচ্ছু জানে না। আমি দুর্বল, তখন আই অ্যাম উইক লিখতে হবে, ভার্ব না হলে একটা অ্যামিজার দিতে হবে। তাহলে আমি খুশি, খুশি কি ভার্ব? জি না স্যার, আই এম হ্যাপি। কেন এম দিলেন বলেন? স্যার ভার্ব নাই, বাস ব্যাখ্যা ক্লিয়ার, ভার্ব নাই এই জন্য এম দিলাম। সে অসুস্থ, অসুস্থ কি ভার্ব? নো স্যার। জি না স্যার। তাহলে আমার কথা কি মিলছে আপনাদের সাথে? হি ইজ, এখন কি লাগবে? ইজ লাগবে না, হি ইজ ইক অথবা হি ইজ ইল অথবা হি ইজ সিক, সে অসুস্থ। জি স্যার। হি ইজ সিক। এখন অ্যামিজার কখন বসাইবেন? সেই সমস্ত বাক্যের মধ্যে ভার্ব নাই, তাহলে ওগুলা ইংরেজি করতে আপনাকে অ্যামিজার লাগবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা এই বিষয়ের লেসন না, তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে, আমরা কিছু সেকেন্ড লেসনে চলে যাচ্ছি। এটা হলো ফার্স্ট লেসনের ফার্স্টে, এখান থেকে এখানে একটা দ্বিতীয় আছে প্র্যাকটিক্যাল, পেয়েছেন কিনা সবাই, দেখতেছেন কিনা? জি স্যার। গেট আপ দেখছেন? এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল। জি স্যার। একটু খেয়াল করেন, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য দিয়েছি আমরা। হ্যাঁ, এখন আপনি বর্তমান কালে প্রতিদিন ডেইলি যে কাজটা করেন, এই কাজটাকে আপনারা 6টা বাক্যে বলবেন। কয়টা বাক্যে বলবেন? 6টা কাজ দিয়েছি আপনাকে। দেখেন, আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন, প্রথমে এই যে এটা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এরকম দেখেন লেখা, ফার্স্টে কি লেখা আছে? আই গেট আপ। হ্যাঁ, গেট আপ মানে কি বলেন? আমি উঠি। আমি উঠি। এখন কখন উঠেন বলেন? সকালে স্যার। সকালে। সকালে এই যে কখন দেওয়ার আই গেট আপ ইন মর্নিং। ইন দা মর্নিং। হ্যাঁ, তাহলে আপনি তো সহজেই পারলেন। কখন বললে আপনি বলবেন ইন দা বা এট, ইন আর এট প্রিপোজিশন নিয়ে আসবেন। আচ্ছা, এরপরে লেখছে দেন। দেন মানে কি? পরে। দেন মানে যখন। দেন মানে এখানে তারপর। দেন মানে কি? তারপর। আচ্ছা, নেক্সট মানেও তারপর। তারপর আরো নিচে যান, বারে বারে এগুলো আছে। এই যে লেটার অন, এটা মানেও তারপর। আফটার দ্যাট, এটা মানেও তারপর। দেন মানে তারপর, ঠিক আছে? দেন 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 দেন। জি স্যার। বারে বারে দেন না বলে আমরা একটু বলে দিছি।
ওকে ফার্স্ট অফ অল শুরু করি আমরা। আমি সকালে উঠি, ইংলিশ বলেন। আমি সকালে উঠি। I get up. I go I get In up the early morning. in the morning. তারপর দাঁত ব্রাশ করি। স্যার এখানে করি না, আমি করি, এটা তো একটা ভার্ব সিস্টেম না? না দেখেন, দুইটা শব্দ একসাথে, ব্রাশ করি এটা একসাথে, এটা আলাদা কোনো শব্দ না। খেলা করি, খেলা আবার করি, দুইটা না, খেলা করি একসাথে। শুধু ভার্ব হলে করি হলে হইতো, কিন্তু দুইটা একসাথে। ব্রাশ করি, ওয়াশ করি, এটা দুইটা একসাথে শব্দ। ওকে, দেন আই ব্রাশ, আমি ব্রাশ করি। আমি আসলে হচ্ছে আমি দাঁত মাজি। মাজি করি তো আর হয় না বাংলাতে, এটা ব্রাশ মানে হলো মাজি। তারপর আমি দাঁত মাজি, এবার করি আর নাই। দেন তারপর আমি হাত মুখ ধুই। শেষে কিন্তু ধুই আছে, এই জন্য ওয়াশ আসছে আগে। দেন আই ওয়াশ। এবার কি ধুন, এগুলো সবগুলোর সাথে কি লাগাইবেন? কি লাগাইবেন? আই ব্রাশ, আমি ব্রাশ করি। কি ব্রাশ করেন? টিথ। My teeth. দাঁত ব্রাশ করি। টিথ। ঠিক। এরপরে আপনি ওয়াশ করেন। কি ওয়াশ করেন? হাত, হ্যান্ড এন্ড হাত মুখ যেটা পারেন। তারপর লেটার অন, আমি নামাজ পড়ি। ফায়ার। আই সে প্রেয়ার। এই পড়া ইংলিশ। হ্যাঁ বলেন, আই সে প্রেয়ার। তারপর এখানে সে কি বাদ যাবে স্যার? স্যার সেটা কি বাদ যাবে স্যার? না না না, সে বাদ যাবে না। সে মানে পড়া, বলা। নামাজ তো মুখটা বলেন, এই জন্য সে হয়েছে। ওকে, এরপরে আসেন, আমি নাস্তা খাই। আই ইট মাই ব্রেকফাস্ট। breakfast. After that I eat a breakfast. না না, তো অনেক হয়ে যাচ্ছে। শুধু বাদ কয়টা আছে না, ওই 6টা পরে মানে ক্লিয়ার করলে ভালো হতো। এগুলা তেমন মাথায় কাজ করে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 6টা ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের 6টা ক্লিয়ার হয়েছে দিয়ে আমরা সেকেন্ড লেসনে চলে যাচ্ছিলাম। আমি ভাবছি আপনারা ক্লিয়ার করে ফেলছেন। জুবায়ের ভাই, আপনার এখান থেকে নয়েজ আসছে ভাই। ওই 6টাই একটু টাইম লাগবে স্যার। ওই 6টা শিখতে পারলে আর মানে নেক্সটে সমস্যা হবে না। ওই 6টাই বেশি ইম্পর্টেন্ট লাগতেছে আমার কাছে। হ্যাঁ, জি 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 জি, এতক্ষণ আসছে ভাই। ওই 6টার জন্য কতদিন সময় নেবেন? সেকেন্ড ক্লাসের আগে হয়ে যাবে স্যার চেষ্টা করলে স্যার, তো আমি একটা 24 কথা বলি ঘন্টায় স্যার। হয়ে যায়। আমি একটা কথা বলি স্যার। জি বলেন। স্যার আমি কিছু বলতে যাচ্ছি স্যার। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। স্যার জুবায়ের ভাই তো বলতেছে 6টা হইলে ঠিক আছে, বাট স্যার আমরা তো স্যার আরো বেশি চাচ্ছি স্যার। আপনার না না, 6টা বুঝে নাই, 6টা বুঝে নাই। 6টা বলতে স্যার, বুঝাইছে উনি 6 ধরনেরটা, যে ডু, ডিড, ডান, ডুইং, ডুইং, উইল ডু, এটা। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমরা দিব তো আপনাকে অন্তত কমপক্ষে আরো আজকেই দিয়ে দিব। এই 30টা যে আছে, 30টা ফটোশুট করে ই করা হয়েছিল, টাইপ করে দিবেন। কবে দিবেন? আজকে রাতে দিয়ে দিবেন। শুনেন, রাতে দিয়ে দিবে আপনাদেরকে টাইপ করে 30টা। ওই 30 প্রথম পেজ, প্রথমে 30টা শিখতে হবে, শব্দের অর্থ জানতে হবে। আপনি 30টার মধ্যে আপনি জানাই আছে, ম্যাক্সিমামই জানাই আছে আপনাদের। তারপরে সামনে খালি বসাই দিবেন। আর ওই 30টার ভিতরে আমরা রাতে দিয়ে আপনাকে ওই 6টা, বাকি 6টা করে বসাই দিতে পারি না। আচ্ছা, এখানে আমরা একটু ক্লিয়ার করে নিই স্যার। এই রাফি সাহেব, রাফি সাহেব, রবিউল, এই যে এখানে যে এই যে বাংলা আসতেছে লেখাটা, এই জায়গাটা একটা গেট হবে। যে আমরা এটা একটু এই যে আমি ফন্টটা গেছি, কিন্তু এখানে লেখাটা বাংলা আসতেছে, ইংলিশে লিখতেছে। কোন জায়গায়? আমরা একটু একবার পড়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে মিলিয়ে পড়েন। এটা কঠিন কিছু কাজ না। হ্যাঁ, আমি যেহেতু দিয়েছি আজকে টার্গেটটা শেষ করতে হবে আমাকে। অনেকে এগুলো বুঝবেন, এগুলো আগেই পড়ছেন। আমরা হচ্ছে সব প্রতিদিন যা যা করি, এখানে 6টা কাজ দিয়েছি। 6টা কাজ দিতে আমরা জানেন, সবগুলোর ইংলিশও জানেন। ব্রাশ করেন, সকালে উঠেন, নামাজ পড়েন, এগুলো আমরা সব জানি না? তাহলে আমার সমস্যা নেই। এখন এগুলো আমার এই 6টার সাথে বলতে পারি। এখন আপনি এই 6টাকে একবার রিডিং পড়বেন। 6টা কি কি কাজ করেন? একবার হলো সকালে উঠেন, আই গেট আপ। সবাই বলেন, I get up. আমার সাথে একটু কষ্ট করে একটু বলেন, আই গেট আপ ইন দ্য মর্নিং। বলেন,
I get up in the morning. দেন আই ব্রাশ, দেন আই সব জায়গায় থাকবে, দেন আই নেক্সট আই অথবা দেন আই, বারে দেন আই বলতে পারেন। দেন আই ব্রাশ বলেন, দেন আই ব্রাশ, দেন আই Then I ব্রাশ। brush. এরপর বেশি বলতে পারলে দাঁত বলতে পারলে টিথ বলে দিবেন, না পারলে নাই। দেন আই ব্রাশ টিথ, দেন আই ব্রাশ মাই টিথ। ওকে, দেন আর নেক্সট আই ওয়াশ মাই দেন আই ব্রাশ মাই টিথ। হ্যাঁ সবাই নেক্সট, এরপর হলো I ওয়াশ। wash my hand. ব্রাশের পরে আসতে আসতে ওয়াশ, ওয়াশ দিয়ে বাইক করছে না বলেন, ব্রাশের পরে কি আসবে? ওয়াশ। ওয়াশ। তাহলে বলেন Next, I brush দেন my আই ওয়াশ অথবা নেক্সট আই ওয়াশ, ওয়াশ মাই ফেস বলেন। Next I wash hand and Also wash my face. ওয়াশ মাই ফেস। এরপর আসে I লেটার wash অন আই my সে face. প্রেয়ার। ওয়াশের পরে সে প্রেয়ার বলেন, later on I say প্রেয়ার। এখানে আমরা আফটার দ্যাট লিখেছি, আপনি মনে চাইলে বলবেন, নাইলে সবগুলা দেন লাগাই বলবেন। দেন আই, দেন আই, দেন আই। যারা এগুলো পারবেন তারা আফটার দ্যাট, লেটার অন, নেক্সট এগুলো লাগাই বলবেন। এটার অর্থ তারপর, আর নাহলে সবগুলা দেন দেন বলবেন, দেন মানে তারপর। ওকে, দেন আই ইট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট নাস্তা খাওয়ার পরে কি করেন? রেডি হন অফিসের জন্য বলেন, আই গেট রেডি ফর অফিস, গেট রেডি। সবাই বলেন, ready get for office. না রেডি গেট না, গেট রেডি। Then I get রেডি ফর, হ্যাঁ রেডি then I get ready ফর অফিস, অফিসের জন্য রেডি হন। For এবার তো office. অফিসে যাবেন গা, ফাইনালি আই গো টু অফিস। পরে অফিসে চলে যান, রেডি হয়েছেন, এখন কোথায় যাবেন? অফিসে যাবেন। এখন ছয়টা বাক্য বলেন, আবার প্রথম তো বলেন, সবাই একটু কষ্ট করে বলেন একবার। then I get ready for office. হ্যাঁ, Finally I go to অফিস। office. এইটুকু পর্যন্ত পারবেন না আপনারা, তাহলে কি ইংলিশ করলেন বলেন? এইটুকু তো পারবেন, কয়েকবার পড়বেন রিডিং, যে কি করেন ধারাবাহিকভাবে, প্রতিদিন কি কি করেন এটা। জি স্যার, জি। হ্যাঁ এবার বুঝছেন। জি স্যার, পারবো স্যার। এটা একবার শেষ, আপনি এবার জাম্প করেন। আপনি যদি মনে করেন যে না আমি 2 নাম্বারটা পারবো, এই যে সবগুলার দেখেন, গেটের পাস্ট কি বলেন? পাস্টে লেখা, পাস্ট আমরা ডু ডিড ডান করি না, তো গেটের পাস্ট কি? গট আপ। জি স্যার। এবার রিডিং করে শোনান। জি স্যার। আই লাগাই দেন, সবগুলোর সামনে আই লাগাই দেন। Got up. আই গট আপ, আই গট আপ, আই লাগাই বলেন। I got up. হ্যাঁ, আমি আই গট, আমি উঠেছিলাম, আই ব্রাশ, আমি ব্রাশ I got করেছিলাম, আই ওয়াশ করেছিলাম। Washed my then I brush. হ্যাঁ, বলেন, বলতে থাকেন। Then I washed my hand. I got up. Then I brushed. হ্যাঁ, দেন আই Then I brushed. Next, washed. হ্যাঁ, দেন আই Then- ওয়াশড। সবগুলো মধ্যে দেন আই ওয়াশড, দেন আই ওয়াটার জি। নেক্সট। হ্যাঁ, বলেন, বলতে থাকেন। Face. Next, Later on. next I was. Later on, prayed. এখানে ভুল আছে, ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। লেখাইছি তো আনা রিপাবলিক দিয়া। প্রেয়ার, প্রেয়ার হবে, আই সেইড প্রেয়ার, সের পাস্ট ফর্ম হবে। Later on, I said prayer. এই যে দেখেন, I said prayer. সেড এর পাস্ট হবে সেইড, আই সেইড প্রেয়ার। ঠিক আছে? I said prayer. হ্যাঁ বলেন, তারপরে কি আছে? তারপরে দেখা যাচ্ছে না, আই হ্যাভ ব্রেকফাস্ট বলেন, দেখতে পাচ্ছেন? After that, my breakfast. হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র লিখেছি আই, এট। After that, I গট রেডি। ate breakfast. My breakfast. দেখছেন, আই গট রেডি Office. My office. এন্ড আই ওয়েন্ট টু অফিস। এখন এগুলো সব অর্থগুলো কি বলেন তো? I went to অফিস, the অফিস I আমরা went লিখি to না, ও final. Past form.
আচ্ছা, এবার ফাইনালি আই ওয়েন্ট টু অফিস, ঠিক আছে? এখন আপনি এইভাবে আপনি ফিউচারেরটা চলে যান, এটা তো পাস্টে বলেন গতকাল, এখন ফিউচারেরটা বলেন। এটা বললে আমরা ছুটি দিয়ে দিব সবাইকে, এই যে মলার জন্য শুনতেছি, বলেন। যে I will get up. হ্যাঁ, সবাই আই উইল বলেন, সবাই বলেন আমি করব, সকালে উঠবো। বাংলা বলে কি? আমি সকালে উঠবো, আমি সকালে উঠবো। I will get up. সকালে উঠবো। I will get up in the morning. এখানে একটু Then I will brush. Then I brush my teeth. Then I will wash. I will brush my teeth. আমি I আমি will wash করব। my hair. হ্যাঁ, সবাই একটু বলেন আই উইল ব্রাশ, তারপরে কি হবে? ওয়াশ, আই উইল সে প্রেয়ার, আই উইল ইট মাই ব্রেকফাস্ট, আই উইল গেট রেডি, ফাইনালি আই উইল গো টু অফিস। পারবেন? জি স্যার। একটু কষ্ট করে না দেখে পারতে হবে, সিরিয়াল কিন্তু একই, না দেখে বলতে পারতে হবে। আপনি যে 6টা বাক্য বলেছিলাম, এখানে 3টা বাক্যর হয়ে গেছে। গেট আপ, গট আপ, উইল গেট। দেখেন খেয়াল আছে কিনা? এগুলো খাতায় লিখে মুখস্থ করতে হবে জানেন স্যার? জি জি, খাতায় লিখে মুখস্থ করতে হবে। আর এইগুলো আপনার হচ্ছে প্রতিদিন করেন, গতকাল করেছিলেন, ভবিষ্যতে করবেন। এটা হলো প্র্যাকটিক্যাল লাইফে ঘটে। প্রতিদিন করেন, প্রতিদিন যা করেন সবগুলো এই যে প্রথমগুলা গতকাল করেছিলেন, সকালে উঠেছিলেন না, এটা গতকাল উঠেছেন, আর এটা আগামীকাল উঠবেন, এই জন্য উইল। এটা রিয়েল লাইফ সিচুয়েশন বলা হয় এগুলাকে, রিয়েল লাইফ সিচুয়েশন মানে প্র্যাকটিক্যালি লাগে আপনাকে। এখন একজনে বলবেন আর এই বাংলাগুলোকে সেট আপ করে করে বলবেন, তাহলে আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেল। এখন আমি একবার ফাইনালি বলতেছি, দেখেন আপনারা শুধু মিলিয়ে নেবেন। আমি প্রতিদিন সকালে উঠি, ইংরেজি বলেন। আমি প্রতিদিন সকালে উঠি। I get I up. get up in the morning. In the morning, every day. In the morning. In the morning, every day. হ্যাঁ, এভরিডে যে কোনো জায়গায় লাগাইলে হবে। এভরিডে কোনো ভার্ব না, এই জন্য যে কোনো জায়গায় লাগাইলে হবে। শুধু ভার্বকে এলো সমস্যা, অন্যগুলো সমস্যা না। এই দেখেন, আই গেট আপ এভরিডে ইন দ্য মর্নিং, এটা ভুল ইংলিশ না। এভরিডে আই গেট আপ ইন দ্য মর্নিং, কোনো ভুল ইংলিশ না। ইন দ্য মর্নিং আই গেট আপ এভরিডে, তাহলে এগুলো যে কোনো জায়গায় লাগানো যায়। শুধু ভার্বটা হলো চেনার ফাংশন, বাকিগুলা কোনো যেখানে মনে চায় সেখানে বলেন ইংরেজি, নো প্রবলেম। দেখছেন, গেট আপটাই মেন, আয়ের সাথে গেট আপ লাগাবেন, বাকিগুলো আপনি এদিকে দিবেন না ওদিকে দিবেন, এটা আপনার বিষয়। বলেন সবার আগে কোন? এভরিডে। এভরিডে I get up in the মর্নিং। শুধুমাত্র এই গেট আপ শব্দটা, উঠি, এই উঠিটা হলো ভার্ব। উঠি, উঠতেছি, উঠেছিলাম, উঠবো, এইগুলা খালি আগে লাগাইবেন ঠিক মতন, আয়ের পরে লাগাইবেন। বাকিগুলো আপনি যেখানে মনে চায় সেখানে লাগান। ওকে, তারপর আমি দাঁত ব্রাশ করি। সবাই বলেন, ইংলিশ বলেন। I brush my teeth. তারপর ইংলিশ বলেন নাই, তারপর আমি দাঁত ব্রাশ করি, তারপর ইংলিশ কি? Then I brush my teeth. হ্যাঁ, দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমি হাত মুখ ধুই। then হ্যাঁ, Next, I নেক্সট বললে wash হবে, my দেন বললে হবে, face. সমস্যা নাই, এগুলো কোনো then সমস্যা I না। brush my দেন আই ওয়াশ মাই ফেস। ওকে, তারপর আমি নামাজ পড়ি, প্রার্থনা করি। যারা হিন্দু তারা বলবেন যে আমি প্রার্থনা করি। I say prayer. later on I say prayer. Then I say prayer. হ্যাঁ, দেন আই সে প্রেয়ার, লেটার অন আই সে প্রেয়ার। আপনার খুশি জানার জন্য বলছি, লেটার অন মানে যে এটা। তারপর আমি নাস্তা খাই। জি। After that, I eat my breakfast. এখন আমরা স্ক্রিন বন্ধ করে দিব, এইভাবে বলতে হবে। এটা তো দেখে দেখে বলতেছেন ম্যাক্সিমামই। তারপর আমি রেডি হই, রেডি হই। Then I get ready. হ্যাঁ, এই হওয়া ইংরেজি এখানে গেট বুঝাইছে। হওয়া ইংলিশ বিকাম দিলেও হবে, এম দিলেও হবে। সরি স্যার, নেট সমস্যা ছিল স্যার। হ্যাঁ, সরি স্যার, নেট সমস্যা ছিল আমার, এজন্য আমি একটু লাইন অফলাইন চলে গেছিলাম। আচ্ছা, এখন কি আসতে পারছেন আবার? নাম্বার দেবেন না? জি স্যার। হ্যাঁ, লাইনে আসতে পারলেই হবে। তারপর আমরা এখনই শেষ করে দিব স্যার, আর মাত্র 5 মিনিটস মনে আছে, 4 মিনিটস আছে। ওকে,
তারপর আমি অফিসে যাই, ফাইনালি আমি অফিসে যাই সব শেষে আমি অফিসে যাই, ফাইনালি আই গো টু অফিস, মাই অফিস। এখন আপনি যে সমস্ত বাক্য, এখন খেয়াল করেন যে সমস্ত বাক্যের শেষে শেষের বাক্য শব্দটা খাই যাই পড়ি লেখি এই ধরনের হলে এইভাবে ইংলিশ হবে প্রত্যেকটা। আপনাদের এখানে যে কটা দেওয়া আছে 6টা আইটেম, এখন আমরা যদি আরো বাংলা বলি আপনি বলতে পারবেন। দেখেন, তারপর আমি চা খাই, ইংলিশ বলেন। তারপর আমি চা খাই, ইংলিশ বলেন। I drink tea. Then I টেক টি বা ড্রিঙ্ক টি বলবেন। খাওয়া, এই খাওয়া, হ্যাঁ এই খাওয়াটা হচ্ছে ভাই then I টেক টি। যেই খাওয়া আপনি চাবায় খান না, যদি চাবায় খান তাহলে ইট, চাবায় না খেলে টেক। ভালো করে খেয়াল করেন, চা তো আর কেউ চাবায় খায় না, এই জন্য টেক বলবেন। খাওয়া ইংলিশ দুইটা, ইট আর টেক। দেন আই টেক টি, চা খান। তারপর আমি বই পড়ি, তারপর আমি বই পড়ি বলেন। Then শেষেরটা বলেন পড়ি, read my book. রিড বুক। এইভাবে আপনি 50টা Then I 100 read my book. প্রতিদিন যা যা করেন এই ফরম্যাটে যাবেন, প্রতিদিন যা যা করেন এই ফরম্যাটে যাবেন। এখন বুঝছেন কিনা বলেন? আর যখন গতকাল করেছিলেন এই শব্দটাকে পাস্ট বানাই দিবেন, আর যদি আগামীকাল করবেন সবগুলোর মধ্যে উইল লাগাই দিবেন। এই যে সবগুলোর মধ্যে উইল লাগাই দিবেন যদি গত ফিউচারে করেন, ভবিষ্যতে করেন। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস আপনাদের মঙ্গলবারে, রবিবারে 9:30টায়। আমি তো স্যার ওইটাই প্রায় আছি স্যার, ওই 6টা তো আমার মাথায় কাজ করতেছ না। 3টা কাজ করে আর 3টা কাজ করে না স্যার। ওই 3টা তো, বাকি 3টা তো একটা আইএনজি খালি। ওইটা আইসা পড়বে স্যার, আমি ওই সময় পাচ্ছিলাম না তো, এই জন্য সমস্যা। আমি আবার আজকে থেকে সময় বের করলাম। রাত্রে সময় বের করবেন, ওই 6টার ভিতরে ওই 3টা লাগায় বলবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।